জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে 28 ফেব্রুয়ারি এবং ওই দিন বিকেল 3টায় জাতীয় সংসদ ভবনের সামনে তরুণদের এই দলটি আত্মপ্রকাশ করবে। শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করলেও পরে কাউন্সিলের মাধ্যমে কমিটি দেওয়া হবে আর জনগণের মতামতের ভিত্তিতে দলের নামকরণও করছে তারা। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এসব কথা জানান নেতারা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গেল বছরের জুলাই থেকে সারা দেশে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে সংগঠন এই আন্দোলনে নেতৃত্ব দেয়। সে সময় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনে দলমত নির্বিশেষে সবাই রাস্তায় নেমে আসে। পরে আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের মধ্য থেকে জাতীয় নাগরিক কমিটির নামে আরেকটি সংগঠনও আত্মপ্রকাশ করেন। এই দুটি সংগঠন সম্মিলিতভাবে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে নেতারা জানান, দল গঠনের আগে সারা দেশে জরিপ করেন তারা। সেখানে দলের কাঠামো নিয়ে মতামত দেয় জনগণ। সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন, ক্ষমতার অপব্যবহার রোধ এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের কথা বলেছেন, সামাজিক ন্যায় বিচার এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করার কথা বলেছেন, অর্থনৈতিক সমৃদ্ধি, সকল ধরনের বৈষম্য হ্রাস করে এবং কর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকার যে সমস্যা আছে সেই সমস্যা দূরীভূতকরণের কথা বলেছেন। পরে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের দিন তারিখ ঘোষণা করেন তারা। আগামী 28 ফেব্রুয়ারি বিকাল 3টায় জাতীয় সংসদ প্রাঙ্গণ সংলগ্ন মালিক মিয়া এভিনিউতে আমরা আমাদের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। শুরুতে একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে দলটি যাত্রা শুরু করবে। নিজেদের মধ্যে আলোচনা করে কমিটির নেতৃত্ব বাছাইয়ের কথা জানান জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব। আমরা একটা আহ্বায়ক কমিটির মধ্য দিয়ে আমাদের আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পূর্ণ করব। আমরা আমাদের যে নেতৃত্ব এবং আমাদের কমিটিতে কারা আসছেন এই সব বিষয়ে আমাদের আত্মপ্রকাশের যে দিনক্ষণ আছে সেই দিনই আমরা আপনাদেরকে প্রেস রিলিজের মধ্য দিয়ে সেগুলো বিস্তারিতভাবে জানিয়ে দেব। দলের নাম হিসাবে জনতার দল, জনতা শক্তি, রিপাবলিক পার্টি সহ কয়েকটি নাম জনগণের থেকে পেয়েছেন তারা। সেখান থেকেই রাজনৈতিক দলের নামকরণ করা হবে। মার্কাও থাকবে জনগণের চাওয়া অনুযায়ী। উদীয়মান সূর্য, কলম, বই, গাছ, মুষ্টিবদ্ধ হাত সহ আর অসংখ্য পরামর্শ এসেছে। মোহন ইসলাম, ৭১, ঢাকা। আমরা আমাদের